নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্য পদে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে তোমাদের জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,01,800, অর্থাৎ এত সংখ্যক শূন্য পদে 2024 সালে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে। এবং তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, বেতন কত পাবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। এবং আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে 2019 সালে যে নোটিফিকেশন জারি হয়েছিল, যেখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 1,03,769টি এবং এই বছর 1,01,800 শূন্যপদে নিয়োগ করা হবে। এবং এই আপডেটটি তোমরা হয়তো বিভিন্ন জায়গাতে পেয়ে গেছো, অর্থাৎ বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন সোর্স থেকে তোমরা কিন্তু জানতে পেরেছো যে 1,00,000+ শূন্যপদে নিয়োগ করা হবে এবং যে সংখ্যাটি সেটি হচ্ছে 1,01,800 শূন্যপদে 2024 সালে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে ভারতীয় রেলওয়েতে। এবং যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা কী এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের জানিয়ে রাখি, যারা রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি মাধ্যমিক পাসের সাথে সাথে ITI করে থাকো, তাহলে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো, তবু কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যদি তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে, তবু তুমি সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অথবা যদি তুমি মাধ্যমিক পাসের সাথে সাথে ITI করে থাকো বা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো, তাহলে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। এবং যদি তুমি OBC হয়ে থাকো, তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি SC ST হয়ে থাকো, তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি PWD হয়ে থাকো জেনারেল ক্যাটাগরিতে, তাহলে 10 বছরের ছাড় পেয়ে যাবে। PWD OBC ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 13 বছরের ছাড় পেয়ে যাবে। এবং PWD SC ST হয়ে থাকলে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেহেতু এই বছর যতগুলি রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু COVID-19 কারণে 3 বছরের বাড়তি বয়সের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। তো সে কারণে শুধুমাত্র এই বছরের জন্য তোমরা রেলওয়ে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বাড়তি 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এই যে জেনারেল ক্যাটাগরি এখানে রয়েছে 18 থেকে 33, এটা কিন্তু হয়ে যাবে 18 থেকে 36, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বাড়তি 3 বছরে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এবং এই যে ছাড়, এটা COVID-19 কারণ কিন্তু দেওয়া হবে এবং এই বছরের জন্য কিন্তু এই ছাড়টি তোমরা পেয়ে যাবে। কিন্তু নর্মালি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 18 থেকে 33 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এজ লিমিট। এখানে দেখো, অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হচ্ছে, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে
যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর প্রথমের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ সিবিটি 1 হয়ে যাওয়ার পরে ছেলেদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা কিন্তু 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা প্রথমের যে সিবিটি পরীক্ষা অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু এই অ্যামাউন্ট বিভিন্ন ক্যাটাগরিতে রিফান্ড পেয়ে যাবে। এখানে দেখো যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে, দেখো এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট C&W রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরস, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TL&AC, অ্যাসিস্ট্যান্ট TRD, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস, হসপিটাল অ্যাসিস্ট্যান্টও কিন্তু এখানে চাকরি পাওয়া যায় এবং ট্র্যাক মেনটেনার গ্রেড 4 এগুলো হচ্ছে বিভিন্ন পোস্ট। এবং এখানে আরও একটি তথ্য জানি রাখি, 2024 সালে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে সেখানে নতুন কিছু পোস্ট কিন্তু ক্রিয়েট করা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই যে 12 ধরনের পোস্ট রয়েছে এছাড়াও আরও নতুন নতুন পোস্ট তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাবে। পরবর্তী দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি এখানে টোটাল কিন্তু 4টি ধাপ রয়েছে। 4টি ধাপের মধ্যে প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ অনলাইন একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এবং তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই যে টোটাল 4টি ধাপ রয়েছে এই টোটাল 4টি ধাপে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে ফাইনালি কিন্তু গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে প্রথম ধাপটি রয়েছে সেটি হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, অনলাইনে একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে তোমাকে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে। তার কারণ হচ্ছে এই যে প্রাপ্ত নম্বর এই নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটি কিন্তু খুব ভালোভাবে তোমাদের দিতে হবে। এখানে দেখো যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে যেখানে 25টি কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা, ম্যাথামেটিক্স 25টি কোশ্চেন 25 নম্বরের পরীক্ষা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে 20টি কোশ্চেন 20 নম্বরের পরীক্ষা। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা যেখানে সময় কিন্তু তোমরা পেয়ে যাবে 90 মিনিট। 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ লেখক নিয়ে যাবে, যে সমস্ত পিডাব্লিউডি ক্যান্ডিডেট লিখতে পারে না যারা লেখক নিয়ে যাবে তারা কিন্তু এখানে 120 মিনিট তোমরা কিন্তু বাড়তি টোটাল কিন্তু সময় পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের যে বাড়তি সময় হচ্ছে সেটা হচ্ছে তোমরা কিন্তু 30 মিনিট বাড়তি সময় পেয়ে যাচ্ছ। 30 মিনিট বাড়তি সময় তার কারণ হচ্ছে 1 ঘন্টাতে 20 মিনিট সময় কিন্তু বেশি দেওয়া হয় এবং যেহেতু এখানে 1.5 ঘন্টা পরীক্ষা হচ্ছে যে কারণে 30 মিনিট তোমরা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং স্ক্রাইব নিয়ে যাবে তাদের জন্য। এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 অর্থাৎ এখানে 3টি ভুল উত্তর হলে তোমাদের 1 নম্বর কিন্তু কাটা হবে। তো এই পরীক্ষাটি তোমাদের সিলেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এবং দেখো এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে কমপ্লিট সিলেবাস রয়েছে সেটা কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস রয়েছে। এই সমস্ত টপিকগুলো তোমাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো নাম্বার সিস্টেম থেকে শুরু করে আরও বিভিন্ন টপিক রয়েছে এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে।
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে, যেহেতু একটি পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে। ভ্যাকেন্সি সংখ্যা বেশি থাকলেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে, তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু সেইভাবে নিতে হবে। প্রতিযোগিতা অনেক বেশি কিন্তু হতে চলেছে এবং কাট অফও কিন্তু অনেক হাই থাকবে, তো সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। খুব ভালো সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে পরবর্তী যে ধাপ রয়েছে সেটির নাম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এই যে পরীক্ষাটি হবে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আলাদা হবে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা হবে, এবং এটা তোমাকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। ছেলেদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 35 কেজি একটি ভারী বস্তু তোমাদেরকে 100 মিটার দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে 2 মিনিটে। 2 মিনিট কিন্তু সময় থাকবে। 100 মিটার ডিস্টেন্স তোমাকে নিয়ে যেতে হবে, 35 কেজি ভারী কিন্তু একটি বস্তু থাকবে। এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার, অর্থাৎ 1000 মিটারে কিন্তু এখানে তোমাদের দৌড় হবে, যেখানে 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 1000 মিটারে একটি দৌড় হবে যেখানে 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 20 কেজি একটি ভারী বস্তু যেটি তোমাদেরকে 100 মিটার ডিস্টেন্স কিন্তু নিয়ে যেতে হবে এবং সময় তোমরা পাবে 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিটে কিন্তু তোমাকে 100 মিটার ডিস্টেন্স তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেখানে বস্তুটি হবে 20 কেজির। এবং তারপরে দেখো 1000 মিটার তোমাকে কিন্তু দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। তো এটাও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ এই যে দুটি ধাপ রয়েছে এই দুটি ধাপ কিন্তু ছেলেদেরকে এবং মেয়েদেরকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। আর এখানে দেখো আরও একটি তথ্য এখানে লেখা রয়েছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে যে এই যে ধাপ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু আর এক্সেম্পটেড ফ্রম অ্যাপিয়ারিং ফর পিইটি, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নয়, কিন্তু তাদের ক্ষেত্রে এখানে একটি নির্দিষ্ট মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে। তো সেই মেডিকেল এক্সামিনেশন তাদেরকে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে, এবং যেখানে দেখো বিভিন্ন নোটিফিকেশনের কিন্তু সময়সূচি দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেভেল 1 এখানে লেখা রয়েছে, এই লেভেল 1এই হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এবং এই যে ভ্যাকেন্সি সেটা বলা হয়েছে অক্টোবর মাসে, অর্থাৎ তোমাদের কিন্তু অক্টোবর মাসেই নোটিফিকেশান আসবে এবং পুরো অক্টোবর মাস তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে গ্রুপ ডি পোস্টের জন্য। ঠিক আছে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অক্টোবর মাসেই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে, এই নির্দিষ্ট সময় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে যাতে এই মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং তার সাথে সাথে দেখো আরও বিভিন্ন নোটিফিকেশনের সময়সূচি কিন্তু দেওয়া রয়েছে, যেমন এনটিপিসি লেভেল 4, 5, 6, এনটিপিসি লেভেল 2, 3, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এবং তারপরে তোমাদের কিন্তু গ্রুপ ডির নোটিফিকেশান চলে আসবে, অর্থাৎ অক্টোবর মাসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপরের অর্থাৎ নভেম্বরে ডিসেম্বরে মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো কিন্তু পরপর আসবে। তো এটা হচ্ছে অফিসিয়াল ক্যালেন্ডার, এবং এই নির্দিষ্ট সময়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে স্যালারি ডিটেল, অর্থাৎ এখানে তোমরা চাকরি পাওয়ার পরে তোমরা শুরুতেই কত বেতন পেতে পারো এবং কী রকমের সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে যে বেতন তোমরা পাবে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 7 সেন্ট্রাল পে কমিশনে
সেভেন সেন্ট্রাল পে কমিশনে, যাকে বলা হয় 7 সিপিসি বলা হয়। এটা হচ্ছে 7th সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু বেতন পাবে। এবং যেখানে দেখো লেভেল 1-এর বেতন হচ্ছে 18,000 থেকে 56,900, এটা হচ্ছে বেসিক পে। 18,000 হচ্ছে মিনিমাম এবং সর্বোচ্চ 56,900। এবং যখন তোমরা জয়েনিং করবে, অর্থাৎ যখন তোমাদের শুরুতেই চাকরি থাকবে, তখন কিন্তু তোমাদের বেসিক পে থাকবে 18,000 টাকা। 18,000 টাকা দিয়ে কিন্তু শুরু হবে বেসিক পে। এবং তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে ডিএ হচ্ছে 50%। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা তোমরা কিন্তু 50% পেয়ে যাবে অফ দ্য বেসিক পে। অর্থাৎ বেসিক পের কিন্তু 50% তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 9,000 টাকা তোমরা কিন্তু এখানে ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে যাবে। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে। অর্থাৎ রাজ্য সরকারের কিন্তু এই ডিএ এত পার্সেন্ট পাওয়া যায় না, কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে 50% ডিএ কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে। এবং এইচআরের ক্ষেত্রে দেখো, এইচআরে কিন্তু বিভিন্ন সিটি ওয়াইজ তোমরা কিন্তু পাবে। সর্বনিম্ন যে সমস্ত সিটি রয়েছে, অর্থাৎ সিটিগুলিকে কিন্তু এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে ডিভাইড করা হয়ে থাকে। তো যদি তুমি এক্স ক্যাটাগরিতে যদি তুমি চাকরি পাও, অর্থাৎ এক্স ক্যাটাগরির সিটিতে যদি তুমি চাকরি পাও, তাহলে 30% এইচআরে পাবে। যদি তুমি ওয়াই ক্যাটাগরির সিটিতে চাকরি পাও, তাহলে 20% তুমি এখানে এইচআরে পাবে। আর যদি তুমি জেড ক্যাটাগরির সিটিতে চাকরি পাও, তো সেক্ষেত্রে 10% কিন্তু তুমি এইচআরে পাবে। তো দেখো, এখানে কিন্তু আমরা ক্যালকুলেট করেছি মিনিমাম স্যালারি, অর্থাৎ সর্বনিম্ন কত স্যালারি একজন ক্যান্ডিডেট পেতে পারে। তো আমি এখানে তোমাদের ধরে নিলাম যে তুমি জেড ক্যাটাগরির সিটিতে চাকরি পাবে। তো সেক্ষেত্রে জেড ক্যাটাগরিতে দেখো, এখানে কিন্তু 10% তোমরা এইচআরে পেয়ে যাবে। তো এই যে বেসিক পে হচ্ছে 18,000 টাকা, এটার কিন্তু 10% অর্থাৎ 1,800 টাকা তোমরা কিন্তু মিনিমাম এখানে এইচআরে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়ে যাবে 1,350 টাকা। নাইট ডিউটি অ্যালাউন্স কিন্তু পাওয়া যায়। নাইট ডিউটি অ্যালাউন্স কিন্তু এটা হচ্ছে 1,800 টাকা এখানে লেখা রয়েছে, এর থেকেও কিন্তু বেশি হতে পারে। যেরকমভাবে ডিউটি থাকবে সেরকমভাবে তোমরা কিন্তু অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং তার সাথে সাথে দেখো আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে, অর্থাৎ যে সমস্ত ন্যাশনাল হলিডে রয়েছে সেই হলিডেতেও যদি তোমাদের ডিউটি থাকে, তবু কিন্তু তোমরা সেখানে অ্যালাউন্স পেয়ে যাবে। এবং তাছাড়াও মেডিকেল বেনিফিটস রয়েছে। এই ধরনের বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং সবগুলি অ্যাড করে এবং তারপরে আরও বিভিন্ন কিন্তু ডিডাকশন রয়েছে, সেগুলি মাইনাস করে তোমাদের মিনিমাম একজন চাকুরিজীবী এখানে 31,000 টাকা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাম স্টার্টিং স্যালারি যদি তুমি জেড ক্যাটাগরির সিটিতে চাকরি পাও। তাহলে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি হবে, আর এক্স ক্যাটাগরির ক্ষেত্রে তার থেকেও কিন্তু বেশি হবে। এটা কিন্তু মিনিমাম ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 31,000 টাকা। তো দেখো, বেতন সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটি অবশ্যই তোমাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন। এবং এটা হচ্ছে অফিসিয়াল একটি আপডেট রয়েছে, যেখানে দেখো যেটা হচ্ছে 8th পে কমিশন। অর্থাৎ আমি তোমাকে যে বেতন দেখালাম সেটা ছিল 7th সিপিসি, অর্থাৎ 7th সেন্ট্রাল পে কমিশন কিন্তু ছিল, কিন্তু 8th সিপিসি কিন্তু আসতে চলেছে, অর্থাৎ 8ম পে কমিশন কিন্তু আসতে চলেছে। এবং যেটা সম্ভাবনা রয়েছে যে 2026-এর 1 জানুয়ারি থেকে কিন্তু লাগু হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের যে গ্রুপ ডি পোস্টে যে বেতন সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। তো চলো দেখা যাক কীরকম পরিবর্তন হবে, সেটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এবং এটা তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু অফিসিয়াল একটি ইনফরমেশন রয়েছে। দেখো এখানে একটি তথ্য, সেটা হচ্ছে কীরকমভাবে পরিবর্তন হবে বেসিক পে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু টাইপিং মিস্টেক রয়েছে, এটা হবে 18,000। তো দেখো 7th সিপিসিতে লেভেল 1-এর ক্ষেত্রে 18,000 থেকে 56,900, অর্থাৎ 18,000 থেকে কিন্তু শুরু হচ্ছে। কিন্তু যদি 8ম পে কমিশন যদি আসে, অর্থাৎ 2026-এর 1 জানুয়ারি যদি লাগু হয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু দেখো লেভেল 1-এর ক্ষেত্রে যে বেসিক পে 21,600 কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে শুরুতেই, ঠিক আছে, 21,600 কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
একই রকমভাবে দেখো লেভেল 2 এর ক্ষেত্রে 19,900 বর্তমানে রয়েছে, সেটা 23,880 হয়ে যাবে। প্লাস এখানে তোমরা ডিএ পাবে, এইচআরএ পাবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি 2026-এর 1 জানুয়ারি অষ্টম পে কমিশন যদি লাগু হয়, তো সেক্ষেত্রে পুরো বেতনের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং যে বেতন আমি তোমাকে দেখালাম এর থেকে অনেক বেশি বেতন কিন্তু তোমরা পাবে 2026-এর জানুয়ারি মাস থেকে। এটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট রয়েছে, অর্থাৎ 7 সেন্ট্রাল পে কমিশন পরিবর্তন হয়ে 8 সিপিসি কিন্তু হতে চলেছে। এটাও একটা অফিসিয়াল আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু বেতন রয়েছে বর্তমানেও, এবং আগামী দিনে এই বেতন যেহেতু পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আরও বেশি বেতন তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেহেতু মাধ্যমিক পাস থেকে শুরু করে আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তাছাড়া বলে রাখি, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।